সেটা শুভ ঘর হয়। যদি দেখেন এই সপ্তম হাউস আপনার 8 নম্বর ঘরে গিয়ে অবস্থান করে আছে, যদি আপনি দেখেন এই সপ্তম হাউসের হাউস লর্ড বা এই সপ্তম ভাবের মালিক যদি আপনি দেখেন 12 নম্বর ঘরে গিয়ে অবস্থান করে, তাহলে এই একটা পয়েন্ট আপনারা চাক্ষুষ প্রমাণ পেলেন। যদি বিবাহে বাধা থাকে এটা আপনি দেখতে পাবেন, একটা, অত সহজ না, একটা আপনি দেখলেন। দ্বিতীয়ত, এই সপ্তম হাউস যদি আপনি দেখেন এই 6 নম্বর ঘর, এই 8 নম্বর ঘর, এই 12 নম্বর ঘরের মালিকের সাথে বসে আছে, এটাতেও কিন্তু ইন্ডিকেট করে বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি। চলে গেল একটা, তাহলে দুটো। তিনটে হচ্ছে এই যে আপনার 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরে মালিকরা যে নক্ষত্রের সাথে বসে আছে, এই নক্ষত্রের সাথে এই গ্রহগুলো অবস্থান করে আছে কিনা সেটাও কিন্তু আমাদের অতি অবশ্যই দেখার প্রয়োজন। তাহলে এটা গেল আপনার একটা সপ্তম হাউস নিয়ে। সপ্তম হাউস বলবে আপনার বিবাহের লেটের কারণ। যদি এই যোগগুলো দেখেন, এক কথায় বলতে গেলে আপনার লগ্ন সাপেক্ষে আপনার জন্ম কুণ্ডলীর লগ্নকে এক ধরে যদি আপনি কোনো রকম ভাবে দেখেন